মুহাম্মদ ওয়া আলা আলি এই মাসলাগুলো কিতাবে লেখা আছে, এত সুন্দর করে লেখা আছে, কিতাব সংগ্রহ করবেন প্রত্যেকে। 2 নম্বর অসৎ হইল হাসাদ। বাংলায় বলা হয় হিংসা। বাংলা কি বলা হয়? কাহারও উন্নতি দেখিয়া বা ভালো অবস্থা দেখি অসহ্য হওয়া, মনে মনে এই কামনা করা তাহার এই ভালো অবস্থা না থাকুক, ইহাকে কি বলে? হাসাদ। কারণ উন্নতি দেখলে অন্তরে একটা অসহ্য হয় এবং মনে মনে কামনা থাকে তার এই ভালো অবস্থা না থাকুক, এই লোকটার নাম কি? হাসাদ। দেহে ক্ষতি হইলে, দেহে রোগ হইলে ক্ষতি আছে না? আত্মায় রোগ হইলে ক্ষতি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুমুল হাসাদা ফাইন হাসাদা কুলুল হাসানাতে কামাতা কুলুন নাউল হাতাব। আল্লাহ রাসূল বলেন তোমার হাসাদ হইতে বাঁচিয়া থাকো, কেননা হাসাদ নেক রাশি ভক্ষণ করিয়া ফেলে, যেরূপ অগ্নি কাষ্ঠ রাশিকে ধ্বংস করিয়া ফেলে। তাই আগুনে শেষ করে লাকড়ি, হাসাদে শেষ করে কি? আপনি চাকরিজীবী মানুষ, পরশু মাসে চাল কিনছেন, 12 মাস খাবেন, এই চাল কিন্তু পোকে খায়। কিতে খায়? পোকে যাতে না খায় ব্যবস্থা করা লাগবে না? ব্যবস্থা করেন নাই, এই চাল 12 মাস খাইতে পারবেন? তা আপনি নামাজ পড়েন, রোজা করেন, দান করেন, আমল নামায় ন্যাক জমা হয়। কি জমা হয়? আল্লাহ রাসূলের ফতোয়া, এই ন্যাক খায় কোন পোকায়? কোন পোকায়? তাই সাইসা নামাজ রোজা করেন, ভালো কথা, এই আমল যাতে হেফাজত হয় সেই ব্যবস্থা করা লাগবে না? আল্লাহ রাসূল বলেন এরা সব চাইতে বিশ্বনবীর মতো লোক আর পৃথিবীতে আসবে। তিনি ফতোয়া দিয়ে গেছেন আমল নামা থেকে ন্যাক খায় কোন পোকায়? কোন পোকায়? ওই নামাজের ন্যাক যদি আমল নামা রাখতে হয়, রোজার ন্যাক যদি রাখতে হয়, দানের ন্যাক যদি রাখতে হয়, তাসাউফ হাসিল করে আত্মাকে পরিশুদ্ধ লাগবে না? লাগবে না? তাহলে এই হাসাদ আমাদের দূর করা ফরজ না নফল? ফরজ না নফল? হ্যাঁ, কারো ভালো অবস্থা দেখিয়া অসহ্য হয় না, ধ্বংসের কামনাও করেন না, মনে মনে করেন আল্লাহ আমার ওই লোক দাও, এটা যায় না। আপনার ভাইপুরা চাকরি হয়ে গেছে, অসহ্য হন না, চাকরি দেওয়া থাও, এও মনে চায় না, আল্লাহ তুমি তো পারো, আমার ছেলেটারও চাকরি দাও, এটা যায় যাচ্ছে। এটা কি আছে? পাশাপাশি দোকান, একজনের দোকানে বেশি বেচা কিনা হয়, অসহ্য হন না, বেচা কিনা কম হোক এটাও চান না, আল্লাহ দোকান, আল্লাহ তুমি তো দেতাও, আমার ওই বেচা কিনা দাও, এটা যায় যাচ্ছে। এটা কি আছে? যায় যাচ্ছে। একটা উদাহরণ বোঝার জন্য, ভিক্ষুক গেছে মেজবান খাইতে, মনে মনে আশা মুরগির রান খাইবে, খাদিম দিয়েছে মুরগির রান্না ফেলে রে, আশা নিয়ে আইলাম মুরগির রান খামু, ফেলে রে বললে না, তাকায় কমে ওই মাথায় দেখলাম এই খাদিম দেওয়া ধাক্কা দিয়া রান্না খাবাই না জায়গা মতো হয়েছে। এতে একটা হয়েছে না, মালিক রে ওদি আমার অনুষ্ঠান দ্বারা শেষ করছে, ওর কান্দলে উঠেই দিয়েছে। আচ্ছা রানা আনছে, তা খাইতে পারছে? নিজের প্লেটে এক টুকরা পছন্দ সেটা খাইতে আছে। গ্রামে বলে আম চাইছে ভাগ নাই, আম দিতে রাজি না, পরে এমন পরিস্থিতি হয়েছে আমও দেওয়া লাগছে, সালাও দেওয়া লাগছে, তাই আমও গাছে কি গেছে, তা ওই যে আর একজনের থাবাই আইন না, আম সালা সব গেছে কিনা। এই ব্যক্তি মেজবানে যাইয়া মালিককে যদি বলতো যে ভাই গরিব মানুষ মুরগির রান খাইতে মনে চায়, খাদিমদারকে বললে দেন যাতে আমার একটা মুরগির রান দেয়, এতে মালিককে খুশি হইতে না বাধা হইতে? রান ছোটটা দিতে না বড়টা দিতে? বেশি থাকলে 2টা দিতে না? মালিকের কাছে না চাইয়া আরেকজনের প্লেটে পড়েছে, সহ্য হয় নাই, নিয়ে আইছে আমও গাছে, সালাও গাছে, অপমান হয়েছে। কাজী ভাই বন্ধুগান আমার, এক ব্যক্তির গরু 40 কেজি দুধ হয়, জল্লে পুজো মরে, সব গরু খুঁড়া চাল হয়, এটা খুঁড়া চাল হয় না, কলা গাছ সেবক হয় না। শুনলাম না জীবনে একদিন বাসুর মেলা হয়েছে, তাইলেও তো বুঝতাম 40 কেজি দোয়াইতে। এভাবে বলেন কেন? ওই ব্যক্তিকে 40 কেজি দুধের গরু কেঁদেছে। আপনার 40 কেজি দুধের গরু লাগবে, কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে পারে না? পারে না? ওই ভিক্ষুক সুন্দর ভাবে সসম্মানে মুরগির রান খাইতে পারতো, কার কাছে চাইলে? কার কাছে চাইলে? এইভাবে আপনি কারো উন্নতি দেখে ভালো অসহ্য হবেন না, জ্বালা পোড়া হবেন না, ধ্বংসের কামনা করবেন না। আপনার সত্যিকার লাগবে, কার কাছে চাইবেন? আল্লাহ দিতে পারে না? পারে না? পারে। এই হাসাদ আসে 7 কারণে। কয় কারণে? আদাওয়াত, শত্রুতার কারণে হাসাদ আছে, সমশ্রেণী লোকদের উন্নতি দর্শনে হাসাদ আছে,
ইউসুফ আলাইহিস সালামের ভাইরা হাসাদ করছিল সমশ্রী লোকদের উন্নতির কারণে। 10 ভাইকে আমরাও ভাই, ইউসুফও কি ভাই? সবসময় ভালো মাছটা ইউসুফে দেয়, আমাকে দেয় না। ওরে খাইতে দেওয়া যাইবে না। কোন লোকে পাইছে? কোন লোকে পাইছে? ভাইরে ভালো খাওয়ায় আত্মায় সহ্য করতে পারছে, যাতে খাইতে না পারে ব্যবস্থা করছে না করে নাই? আল্লাহ এমন ব্যবস্থা করেছো খাইতে না পারে, আমি আল্লাহ তোমার ভাইদের নিয়ে রাজার ঘরে খাওয়াই আর তোমাদের খয়রাত আনতে ইউসুফের কাছে বাড়াই। ঘটনা ঘটাইছে কে? আল্লাহর বিশেষ শিক্ষা। হাসাদের রোগে রুগী হবা, তোমার অধপতন হবে। কোরআনের চাইতে বড় দলিল আছে? যার সাথে হাসাদ করবা আমি আল্লাহ তাকে রাজার ঘরে খাওয়াবো। কাজী সাবধান, কয়লা যদি নিজের আগুনে লইয়া দৌড় দেয়, কেন লঙ্গি পরে আর একজনের ঘরে আগুন দেবে, লঙ্গিতে কয়লা লইয়া দৌড়তেছে, কার ডাকে পড়ে? কার ডাকে পড়ে? আর কোরআন জ্বলন্ত প্রমাণ, আল্লাহ শিখায় হাসাদ করো না। হাসাদের রুগী যদি হইতেই চাও, ইউসুফ আলাইহিস সালামের হাসাদ করছে, তারে খাওয়ায় কোন ঘরে? কোন ঘরে খাওয়ায়? রাজার ঘরে খাওয়ায়। বাবা 1 পিস মাছ দিত, বেশি সহ্য হয় না, এমন রাজার ঘরে খাওয়ায়। মাইয়ে ফলে একটাও নাই, কয় পিস উঠতে খায়? গোস্ত কয় পিস উঠতে খায়? এই জন্য হাসাদের রুগী হওয়া যাবে। এরপরে হাসাদ আসে হেকারত, ঘৃণার চোখে দেখা, তাজ্জুব আশ্চর্য হওয়া, মকসুদ ফৌত হওয়ার ভয় হইলে হাসাদ হয়। একটা চাকরি 3 জনে পাইছে, কার ভালো কেউ চায়? অত বিশেষ তকদির মোর ভাগ্যে থাকলে হইবি, আছে না? সুন্দর খুশি মাইয়া 3 জনে বিয়ে করতে চায়, কার ভালো কেউ চায়? চাই, অথচ তকদিরে বিশ্বাস করতে হবে। মোহাব্বতে রিয়াসাত, পোস্টের লোক, 5 জন চেয়ারম্যান প্রার্থী কেউ ভালো চায়? 5 জন মেম্বার প্রার্থী কেউ ভালো কেউ চায়? খুব বকুন আত্মাটাই খারাপ, কোনো কারণ লাগে না। অন্যের বিপদ দেখলে খুশি হয়, নাউযুবিল্লাহ। কিতাবে লেখা আছে, তুমি যে অন্যের বিপদ দেখে আনন্দ হইতে পারো, আনন্দ প্রকাশ করো, এমন হইতে পারে আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করে, ওই বিপদে আল্লাহ তোমাকে ফেলাইতে পারে। অমুকের বিপদ দেখে আনন্দ উৎসব করেন, হাদিসে লেখা আছে, পরে দেখবেন। আল্লাহ রাসূল বলেন, কারো দুঃখ দেখা, বিপদ দেখা তুমি আনন্দ প্রকাশ করো, এমন হইতে পারে আল্লাহ তার প্রতি রহমত করে ওই বিপদকে দূর করে, ওই বিপদে আল্লাহ তোমাকে ফেলাইতে পারে। পারে না? পারে না? পারে না? পারে না? খালি খুব যুবকরা, এটা হইল আত্মাটাই খারাপ। কারো বিপদ দেখলে একটু খুশি খুশি ভাব লাগে, আত্মাটাই খারাপ। কারো আনন্দ দেখলে বেজার হয়ে যায়, আত্মাটাই কি খারাপ। তো এই 7 কারণে আমাদের হাসাদ আছে। হাসাদের লক্ষণ কি? ঝগড়া, কলহ, দলাদলি, সব হিংসা। রাজ্যে রাজ্যে দ্বন্দ্ব আছে না নাই? ভাই ভাই দ্বন্দ্ব আছে না নাই? বাড়ি বাড়ি দ্বন্দ্ব আছে না নাই? দোকানদার দোকানদার দ্বন্দ্ব আছে না? এই সমস্ত কিছু হাসাদের লক্ষণ। সবকিছু হাসাদের কি? দোকানদার দোকানদার বাজাবাজি, ভাই ভাই বাজাবাজি, ঘরে ঘরে বাজাবাজি, গ্রামে গ্রামে বাজাবাজি, ইউনিয়নে বাজাবাজি, রাষ্ট্রে রাষ্ট্রে ঝগড়া দল আছে না নাই? এগুলা কিসের লক্ষণ? এখন চিকিৎসা লাগবে না? লাগবে না? কয় হাজার চেষ্টা এক কপাল, কয় না? হাজার চেষ্টা কি? এই তকদির বিশ্বাস করা ফরজ না নফল?